নাটকের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ রয়েছে তার নামে। কেউ কেউ সামাজিক অবক্ষয়ের নাটের গুরু মনে করেন তাকে। এই জন্য আইনি নোটিশও হজম করতে হয়েছে। এত সমালোচনায়ও কিচ্ছু যায় আসে না তার, কেননা তার রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তার ক্যামেরায় দাঁড়িয়ে অখ্যাতরাও হয়ে ওঠেন তারকা। বলছিলাম ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির কথা। কাজল আরেফিন অমি 1986 সালের 8 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠাও ঢাকায়। তিনি ধানমন্ডির সরকারি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর ভর্তি হন মিরপুর বাংলা কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে পড়ালেখায় ইতি টানেন। ক্যামেরার পেছনে কলকাঠি নাড়ার স্বপ্ন অমির আগে থেকেই। ক্যাপ্টেন অব দ্য শিপ হয়ে ওঠার এই যাত্রায় তার হাতেখড়ি হয় ইফতেখার ফাহামির মাধ্যমে। ফাহামির সহকারী হিসেবে হাত পাকিয়ে নির্মাতা হিসেবে অমির যাত্রা শুরু 2014 সালে। তখনও ইউটিউবের এতটা প্রসার ঘটেনি। নাটক প্রচারের একমাত্র মাধ্যম হিসেবে টেলিভিশনকেই বিবেচনা করা হতো। তবে বিষয়টি অত সহজ ছিল না। প্রথমে নাটক চ্যানেলে জমা দিতে হতো। রিভিউ কমিটি প্রচারযোগ্য মনে করলেই দেখা যেত টিভি পর্দায়। অমিকেও এই পথে হাঁটতে হয়েছে। কিন্তু নাটক জমা দেওয়ার পর মাসের পর মাস চলে গেলেও কেউ ডাকছিল না। অবশেষে 8 মাস পর ভাগ্য খোলে অমির। মাছরাঙা টেলিভিশন থেকে জানানো হয় তার ছক নাটকটি সিলেক্ট হয়েছে। এভাবেই নির্মাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু। পরের বছর আরো একটি নাটক বানান। আস্তে আস্তে 2-1টি করে নাটক বানাতে বানাতে টিভিতে নিয়মিত হন অমি। তবে তার ক্যারিয়ার বদলে যায় ট্যাটু নাটকটির মাধ্যমে। সে সময় আস্তে আস্তে ইউটিউবে ঝুঁকছে দর্শক। নির্মাতারাও প্ল্যাটফর্মটির জন্য আলাদা করে নির্মাণ শুরু করেছেন। অমিও এই স্রোতে গা ভাসান। ট্যাটু 3 দিয়ে যাত্রা শুরু হয়। বিসমিল্লায় বাজিমাত করেন। ইউটিউবে তার প্রথম নাটক ওয়ান ডেতে 1 মিলিয়ন ভিউ পায়। ওই সময় ডেতে মিলিয়ন ভিউ ছিল তাক লাগানোর মতো বিষয়। অমিও তাক লাগিয়ে জানান দেন এরপর থেকে এভাবেই তাকিয়ে থাকতে হবে তার নির্মাণ দেখতে। তবে দর্শকের মনের জমি অমি চড়া দামে কেনেন ব্যাচেলর পয়েন্ট দিয়ে। 2017 সালে চ্যানেল 9-এ প্রথম প্রচারিত হয় ধারাবাহিকটি। অল্প কদিনে বেশ সাড়া ফেলে। এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে নাটকটি প্রচার বন্ধ হয়ে গেলে দর্শকরা মানববন্ধন পর্যন্ত করেন। 4 সিজন শেষে 5-এ পা রেখেছে ব্যাচেলর পয়েন্ট। জনপ্রিয়তা একটুও ফিকে হয়নি, বরং বেড়েছে। সিজন 5 আসতে দেরি হওয়ায় ফেসবুকে ইভেন্ট পর্যন্ত খুলেছিলেন দর্শকরা। বর্তমানে নাটকটি যেন তারকা তৈরির কারখানা। শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, লামিয়া লাম, চাষী, জিয়াউল হক পলাশের তারকা হয়ে ওঠা কিংবা মার্জুক রাসেলের জনপ্রিয়তার রিনিউ ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে হয়েছে। ধারাবাহিকটি অমিকে শুধু জনপ্রিয়তায় এনে দেয়নি, করেছে সমালোচিত। অশ্লীলতা ছড়ানোর অভিযোগও আনা হয়েছিল তার উপর। খেতে হয়েছে আইনি নোটিশও। ব্যাচেলর পয়েন্টের বাইরে অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে অমির। এর মধ্যে ব্যাড বাজ, গুড বাজ, সাদা কাগজে সাজানো অনুভূতি, আপন, শেষমেশ, কিডনি, বিদেশ উল্লেখযোগ্য। অমির সাথে দারুণ জমেছিল আফরান নিশোর। এই জুটি একসঙ্গে 30টিরও বেশি নাটক উপহার দিয়েছেন। এরই মধ্যে 10টিরও বেশি মিলিয়ন ভিউ পার করেছে। অনেকের মতে নাটকের নিশোকে যদি প্রপার ইউজ কেউ করে থাকেন তিনি হচ্ছেন অমি। এই জুটির এক্স বয়ফ্রেন্ড, টম এন্ড জেরি, সহজ সরল ছেলেটা, মি অ্যান্ড ইউ, অনলি মি, মোবাইল চোর সহ অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে। নির্মাণের ক্ষেত্রে অমি যেন জাদুকর। যা ছুঁয়ে দেন তাই জনপ্রিয় হয়ে ওঠে। ওটিটিতে অব্যাহত রেখেছেন এই ধারা। হোটেল রিল্যাক্স অসময় দিয়ে ওটিটি মাধ্যমে রেকর্ড করেছিলেন। এরপর প্রকাশ করেন হাউ সুইট। অপূর্ব ফারিন অভিনীত এই ওয়েব ফিল্মটিও প্রশংসিত হয়। অনেকদিন ধরে ভক্তরা চাচ্ছেন অমি সিনেমা বানাক। অমিরও লক্ষ্য তাই। তবে তার আগে আরো কিছুটা সময় নিচ্ছেন। হয়তো নিজেকে আরেকটু ঝালিয়েই বড় পর্দায় নাম লেখাতে চান তিনি।